আমার প্রিয় ছাত্র ও ছাত্রীরা, আজকে আমার লাইভ ক্লাস আমি আবার নিয়ে এসেছি তোমাদের জন্য। আজকে আমি লাইভ ক্লাসে পড়াবো হচ্ছে সালফারের অক্সাইডস। এই সালফারের অক্সাইডের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের সিলেবাসের জন্য সালফার ডাই অক্সাইড, সংকেত হচ্ছে SO2। এই সালফার ডাই অক্সাইডের মধ্যে আমরা প্রথমে পড়ব প্রিপারেশন অফ সালফার ডাই অক্সাইড, কী করে সালফার ডাই তৈরি করা হয়। দেন পড়ব আমরা ফিজিক্যাল প্রপার্টিজ অফ সালফার ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইডের ভৌত ধর্ম পড়ব। নেক্সট পড়ব কেমিক্যাল প্রপার্টিজ অফ সালফার ডাই অক্সাইড। দেন পড়ব ইউজ অফ সালফার ডাই অক্সাইড এবং আইডেন্টিফিকেশন অফ সালফার ডাই অক্সাইড। লাস্টে পড়ব স্ট্রাকচার অ্যান্ড শেপ অফ সালফার ডাই অক্সাইড। এই টপিকটা আমার ক্লাস 12-এ আছে, পি ব্লকে আছে, ইউনিট 7-এ আছে। পি ব্লক ইম্পর্টেন্ট টপিক আমাদের জন্য। তোমরা ভিডিও দেখছো আমার চ্যানেল সুজিত ChemBioTech দেখছো। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, যারা আমার চ্যানেল নতুন এসেছো তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো। এসো দেখি সালফারের অক্সাইড যেটা আছে, সালফার ডাইঅক্সাইড সম্পর্কে কী কী নতুন নতুন তথ্য জানা যায়। SO2 is the one of the two principal oxides of sulfur. In SO2, সালফার ইজ ইন +4 অক্সিডেশন স্টেট। তাহলে SO2-র মধ্যে সালফার যেটা থাকবে তার অক্সিডেশন নাম্বার কত হবে? +4। সালফারের অক্সাইডগুলির মধ্যে SO2 অন্যতম। SO2-তে এসের জারণ সংখ্যা হচ্ছে +4। নেক্সট দেখব প্রিপারেশন অফ SO2. SO2 is prepared by burning sulfur S8 in air. সালফারকে যদি বায়ুতে পোড়ানো হয় S8 + 8O2 = 8SO2, তখন SO2 তৈরি করা হয়। আর ইন্ডাস্ট্রিতে, ইন ইন্ডাস্ট্রি SO2 is manufactured by burning iron pyrites in air. আয়রন পাইরাইটিসকে সংকেত হচ্ছে FeS2। FeS2-র সাথে অক্সিজেন মিশিয়ে উত্তপ্ত করা হয়, এর ফলে তৈরি হয় SO2 তৈরি হয়, 8SO2 + 2Fe2O3 তৈরি হয়। এইভাবে আয়রন পাইরাইটিসকে বায়ুতে পুড়িয়ে অক্সিজেন গ্যাস তৈরি করা হয়ে থাকে। আমাদের নেক্সট টপিক হচ্ছে প্রিপারেশন অফ SO2 চলছে। ল্যাবরেটরি কী তৈরি করে? ল্যাবরেটরিতে in laboratory SO2 is prepared by reacting sodium sulfide with dilute sulfuric acid in room temperature. Sodium sulfide, that means Na2SO3-র সাথে dilute sulfuric অ্যাসিডের বিক্রিয়া করালে নর্মাল টেম্পারেচারে ঘরের তাপমাত্রাতেই SO2 গ্যাস তৈরি হয়। প্রোডাক্ট হচ্ছে Na2SO4 + SO2 + H2O। এটা হচ্ছে ঘরের তাপমাত্রায় সালফার ডাইঅক্সাইডের বিক্রিয়া। আরেকটা হচ্ছে SO2 ক্যান অলসো প্রিপেয়ার্ড ইন ল্যাবরেটরি বাই হিটিং কপার টার্নিংস উইথ কনসেন্ট্রেটেড সালফুরিক অ্যাসিড। গাঢ় H2SO4-এর সাথে কপার চূর্ণ মিশিয়ে উত্তপ্ত করলে SO2 গ্যাস তৈরি হয়। রিয়াকশানটা হচ্ছে Cu + 2H2SO4 = CuSO4 + SO2 + H2O। এর দুটো ডিফারেন্স হচ্ছে রোমান 3 বিক্রিয়া, যে বিক্রিয়াটা হচ্ছে নর্মাল টেম্পারেচার হচ্ছে, আর রোমান 4-এ হিট করতে হচ্ছে। একবার নর্মাল টেম্পারেচার SO2 গ্যাস তৈরি করা হচ্ছে, একবার হিট করে SO2 গ্যাস তৈরি করা হচ্ছে। নেক্সট টপিক দেখব আমরা ফিজিক্যাল প্রপার্টিজ অফ SO2, ভৌত ধর্ম। SO2 is a colorless gas with a pungent and suffocating odor. It is highly soluble in water. It can be easily liquefied at room temperature under a pressure of 2 atmosphere. Liquid SO2 is colorless. It boils at 263 Kelvin and freezes at 197.5 Kelvin. Liquid SO2 is a good solvent for elements like sulfur, phosphorus, iodine, etc. SO2 হচ্ছে বর্ণহীন শ্বাসরোধকারী ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস। SO2 জলে অধিক পরিমাণে দ্রাব্য হয়। ঘরের উষ্ণতায় 2 অ্যাটমসফিয়ার চাপেই SO2-কে তরলে পরিণত করা যায়।
তরল এসোটু বর্ণহীন যা 263 কেলভিন তাপমাত্রাতেই ফুটে ওঠে এবং 197.5 কেলভিন তাপমাত্রা জমে যায়। তরল এসোটু এটি উত্তম দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়, যার মধ্যে সালফার, ফসফরাস, আয়োডিন ইত্যাদি সহজেই দ্রবীভূত হয়ে যায়। আমার নেক্সট টপিক হচ্ছে কেমিক্যাল প্রপার্টিজ অফ SO2। প্রথম টপিক রিয়াকশন উইথ ওয়াটার। হোয়েন SO2 reacts with water, then weak dibasic sulfurous acid is formed. This aqueous solution turns blue litmus to red. SO2 plus H2O is equal to H2SO3. This is known as sulfurous acid. জলের সাথে SO2 বিক্রিয়া করে দ্বিক্ষারীয় সালফিউরাস অ্যাসিড তৈরি করে। এই সালফিউরাস অ্যাসিডে আম্লিকতা বেশি হওয়ার জন্য এর নীল লিটমাস দ্রবণকে লাল বর্ণে পরিণত করে। বিক্রিয়াটা হচ্ছে SO2 প্লাস H2O ইজ ইকুয়াল টু H2SO3। আমার নেক্সট রিয়াকশান উইথ অ্যাকুয়াস সোডিয়াম কার্বনেট। SO2 reacts with aqueous sodium carbonate to form sodium bisulfide and carbon dioxide gas. SO2 জলীয় সোডিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করে সোডিয়াম বাইসালফাইড তৈরি করে এবং CO2 গ্যাস তৈরি করে। রিয়াকশানটা হচ্ছে Na2CO3 প্লাস 2SO2 প্লাস H2O ইজ ইকুয়াল টু 2NaHSO3 প্লাস CO2। আমার নেক্সট রিয়াকশান হচ্ছে রিয়াকশান উইথ সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন। স্মল অ্যামাউন্ট অফ SO2 reacts with NaOH solution to form sodium sulphide. রিয়াকশানটা হচ্ছে 2NaOH প্লাস SO2। SO2 স্মল অ্যামাউন্ট আছে, প্রোডাক্ট হবে হচ্ছে Na2SO3 প্লাস H2O। অল্প পরিমাণে SO2 NaOH দ্রবণের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সালফাইড Na2SO3 তৈরি করে। যখন এই SO2 পরিমাণ বেশি হয়, এক্সেস হয়, when excess SO2 gas pass through the produced solution, the sodium sulphide converts to sodium hydrogen sulphide. ওই দ্রবণের মধ্য দিয়ে বেশি পরিমাণে SO2 গ্যাস চালনা করলে দ্রবণে কে কে আছে, এখন Na2SO3 আছে প্লাস H2 আছে, ওর মধ্যে কি এক্সেস চালনা করা হবে, SO2 চালনা করলে কি তৈরি হবে, সোডিয়াম বাইসালফাইড NaHSO3 দুই মলিকুল তৈরি হবে। 2 molecules of NaHSO3 দুই অণু সোডিয়াম বাইসালফাইড পরিণত হয়। আমার নেক্সট হচ্ছে রিয়াকশন উইথ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সলিউশন। স্মল অ্যামাউন্ট অফ SO2 reacts with calcium hydroxide solution to form insoluble calcium sulphide. For this reason, turbidity appears in solution. অল্প পরিমাণ SO2 যখন CaOH হোল্ডের সাথে বিক্রিয়া করে তখন অদ্রাব্য ক্যালসিয়াম সালফেট তৈরি হয়, CaSO3 তৈরি হয়। CaSO3 ইনসলিবল বলে দ্রবণটি ঘোলা হয়ে যায় এবং জল তৈরি হয়। পরে when excess SO2 gas pass through the produced turbid solution, then water soluble calcium bisulfite is formed. For this reason, aqueous solution becomes clear. যখনই ঘোলা দ্রবণের মধ্য দিয়ে দ্রবণে কে কে আছে, CaSO3 আছে আর H2 আছে, এর মধ্যেই যখন SO2 গ্যাস এক্সেস চালনা করা হবে, অতিরিক্ত SO2 চালনা করা হয়, তা ক্যালসিয়াম বাইসালফেট তৈরি হয়, CaHSO3 হোল 2 তৈরি হয়। এটা ওয়াটার সলিবল। এই ওয়াটার সলিবল হওয়ার জন্য জলীয় দ্রবণ যে ঘোলা হয়ে গেছিল, টার্বিড সলিউশন কি হয়, আবার ক্লিয়ার হয়ে যায়। ওই ঘোলা দ্রবণে অতিরিক্ত SO2 গ্যাস চালনা করা হলে ওই ক্যালসিয়াম সালফাইড জলদ্রব্য ক্যালসিয়াম বাইসালফাইডে পরিণত হয়, ফলে ঘোলা দ্রবণটি পুনরায় স্বচ্ছ হয়ে যায়। আমরা নেক্সট দেখব রিয়াকশন বিটুইন নন মেটাল অ্যান্ড মেটাল উইথ SO2। প্রথমে দেখব কার্বনের সাথে SO2 এর বিক্রিয়া। C প্লাস SO2 ইজ ইকুয়াল টু CO2 প্লাস S। নেক্সট দেখব ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া। 2Mg প্লাস SO2 ইজ ইকুয়াল টু 2MgO প্লাস MgS। নেক্সট দেখব আমরা পটাশিয়ামের সাথে বিক্রিয়া। 4K প্লাস 3SO2
is equal to K2SO3 plus K2S2O3, পটাশিয়াম সালফাইড অ্যান্ড পটাশিয়াম থায়োসালফেট তৈরি হয়। ডিফারেন্ট বিক্রিয়া, কার্বন হচ্ছে নন মেটাল আর ম্যাগনেসিয়াম পটাশিয়াম মেটাল, এগুলো ডিফারেন্ট ওয়েতে SO2 বিভিন্ন মেটাল নন মেটাল সাথে বিক্রিয়া করে। নেক্সট দেখব এডিশন রিয়াকশন অফ সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইডের দ্রুত বিক্রিয়া, SO2 খুব ইজিলি এডিশন রিয়াকশনে অংশগ্রহণ করে। যখন SO2-র সাথে O2-র বিক্রিয়া করানো হয় 2SO2 প্লাস O2, এখানে হাই টেম্পারেচার দ্বারা করা হয়, ভ্যানাডিয়াম পেন্টক্সাইড ক্যাটালিস্টের প্রয়োজন হয়, তখন SO2-র সাথে O2 বিক্রিয়া করে SO3 দ্রুত যৌগ তৈরি করে, সালফার ট্রাইঅক্সাইড তৈরি করে। যখন SO2-র সাথে Cl2 বিক্রিয়া করানো হয় চারকোলের প্রেজেন্সে, চারকোল, তখন SO2Cl2 তৈরি হয়, সালফিউরিল ক্লোরাইড তৈরি হয়। যখন Na2O2-র সাথে SO2-র বিক্রিয়া করানো হয় তখন Na2SO4 সোডিয়াম সালফেট তৈরি হয়। এখানে দেখো দুটো রিয়াক্ট্যান্ট জুড়ে গিয়ে প্রোডাক্ট তৈরি হচ্ছে, কোনো বাই প্রোডাক্ট তৈরি হচ্ছে না। এটা হচ্ছে এডিশন রিয়াকশানে বিশেষত্ব, সবাই জুড়ে যাবে, কোনো বাই প্রোডাক্ট তৈরি হবে না। নেক্সট দেখবো আমরা ব্লিচিং প্রপার্টিস অফ SO2। SO2-র বিরঞ্জন ধর্ম, অর্থাৎ কালারফুল সাবস্ট্রেটকে ডিসকালার করে দেবে। SO2 is a familiar bleaching agent. At first, SO2 reacts with water to form nascent hydrogen, which actually acts as a bleaching agent and bleaches the colorful substrate to colorless substrate. SO2-র সাথে জলের বিক্রিয়া করানো হয়, SO2 আর জল বিক্রিয়া করে তৈরি করে H2SO4 তৈরি করে এবং নেসেন্ট হাইড্রোজেন তৈরি করে। দুখানা নেসেন্ট হাইড্রোজেন তৈরি হয়। এই দুখানা নেসেন্ট হাইড্রোজেন কী হয়, কালারফুল সাবস্ট্রেটে যে আছে, কালারফুল সাবস্ট্রেটের সাথে এই নেসেন্ট হাইড্রোজেন বিক্রিয়া করে তৈরি বর্ণহীন কালারলেস সাবস্ট্রেট তৈরি করে। SO2 প্রথমে জলের সাথে বিক্রিয়া করে জায়মান হাইড্রোজেন তৈরি করে এবং যা বিরঞ্জক পদার্থ রূপে কাজ করে। এর ফলে রঙিন পদার্থ কী হয়, বিরঞ্জিত হয়ে যায়। কিন্তু নেক্সট পয়েন্ট ইম্পর্টেন্ট, দ্য ব্লিচিং প্রপার্টি অফ SO2 is temporary because when bleached substrate is exposed to air it regains its color due to aerial oxidation. SO2 দ্বারা বিরঞ্জন সেটা অস্থায়ী প্রকৃতির হয়। বিরঞ্জিত পদার্থকে যদি বায়ুতে খুলে রাখা হয়, ওই বায়ুর অক্সিজেন দ্বারা সে কী হবে, পুনরায় বিরঞ্জিত পদার্থ আগের বর্ণ ফিরে পায়। এখানে SO2 দ্বারা বিরঞ্জন কী হয়, এই জন্য অস্থায়ী প্রকৃতির হয়, টেম্পোরারি নেচারের হয়। আমরা নেক্সট দেখব SO2-র জারণ ও বিজারণ ধর্ম, অক্সিডাইজিং ও রিডিউসিং প্রপার্টি। জারণ ও বিজারণ ধর্ম, SO2 একটা এমন পদার্থ যার অক্সিডাইজিং প্রপার্টি এবং রিডিউসিং প্রপার্টি সব আছে, দুটোই আছে। ফার্স্ট কোশ্চেন, হোয়াই SO2 shows both oxidizing and reducing property? জানতে দেখতে হবে অক্সিডেশন নাম্বার সালফারকে জানতে হবে +4. This oxidation of 4 sulfur converts to oxidation of +6 H2SO4. When sulfur in SO2, that means +4 oxidation state, converts to H2SO4 +6 state, then SO2 oxidates itself. SO2 নিজে রিত হচ্ছে। সালফারের জারণ সংখ্যা +4 থেকে +6 যখন হচ্ছে, সালফার ডাইঅক্সাইডের সালফার নিজে অক্সিডাইজড হচ্ছে, আর নিজে যখন অক্সিডাইজড হয় তখন অন্যকে রিডিউসড করে, রিডিউস দ্য আদার অ্যাটম, আর অন্যকে যেটা করে সেই ধরনের প্রকাশ পাবে, রিডিউস দ্য আদার অ্যাটম, সো ইট শোজ রিডিউসিং প্রপার্টি। আবার SO2 সালফার +4 to a state to converts to 0 state or -2, that means H2S also. That means oxidation states of sulfur decreases. যখন সালফার তার জারণ সংখ্যা +4 থেকে কমিয়ে 0 -2-তে নিয়ে আসে, তো সালফার তার অক্সিজেন ডিক্রিজ করে, SO2 নিজে বিজারিত হয়, এর সাথে কী করে অন্য কোনো অ্যাটমকে অক্সিডাইজ করে দেয়, আর অন্য অ্যাটম অক্সিডাইজ করে বলে কোন ধর্ম প্রকাশ পায় বলো তো, জারণ ধর্ম প্রকাশ পায়।
অন্য যেটা করবে সেই ধরনের প্রকাশ পাবে। আমরা এখন এই রিডিউসিং প্রপার্টির সাপেক্ষে এবং অক্সিডের প্রপার্টির সাপেক্ষে কয়েকটা এক্সাম্পল দেখব। এক্সাম্পল অফ রিডিউসিং প্রপার্টিজ অফ SO2। SO2-র